হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সকালবেলার বাসি কাজকর্ম কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তো আজকে রান্না করব মুরগির মাংস রান্না করব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি ভিডিও দেখতে দেখতে কোনো না কোনো অংশ তোমাদের ঠিক ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। তো এত কিছু রান্না করেও হাজব্যান্ডের সঙ্গে প্রচণ্ড ঝগড়া করে সারাদিন না খেয়েই থাকতে হলো আমার। তো দেখতে পাচ্ছ একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। আর কী মশলা দিচ্ছি সেটা আর বললাম না, তোমরা তো দেখতেই পাচ্ছ যে কী মশলা দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত থেকো। আমি যাদের ভিডিও দেখি প্রত্যেকজনের ভিডিও আগে লাইক দিয়ে তারপর আমি দেখা শুরু করে দেই, এমনকি ফুল ওয়াচ করে দেই। হয়তো আমি ভিডিও রিলেটেড কোনো কিছু কমেন্ট করি না, তার মানে এই না যে আমি ভিডিও ফুল ওয়াচ করি না। অনেকে আছে ভিডিও কেটে কেটে ভিডিওর মধ্যে কী আছে সেগুলো বলে। তো বন্ধুরা, এরকমটা কিন্তু নয়। তোমরা শুধু একটু বিশ্বাস রেখো আমার উপর, তাহলেই হবে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতেই থাকো। বেশি কথা বলতে ইচ্ছা করছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে সে কারণে। তো জানি না আজকের ভিডিওটা কীরকম লাগবে তোমাদের কাছে। তো তোমরা প্লিজ বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও। আজকে ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, তো আমি চাইনি যে একদিনও ভিডিও আমার গ্যাপ যাক, তো সেই কারণে তারপরেও 2 দিন গ্যাপ দিয়েছি। তো প্লিজ বন্ধুরা তোমরা মানিয়ে দেখে নিও। তো দেখতে পাচ্ছ ঝোলের জলও দিয়ে দিয়েছি। তো এখন গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিব। আর ভিডিওটা আমি কেটে কেটে দেখাচ্ছি বন্ধুরা, পুরো রেসিপিটা দেখালাম না, বুঝতেই পারছো তোমরা। আর আজকে যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করেছো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমাদের মনে হয়ে থাকে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো উপযোগী, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। আর নোটিফিকেশন অন করে রাখতে একদমই ভুলো না, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা যে কোনো সময় সুযোগ মতো আমার এই ভিডিও দেখতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছ মিক্সচারটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আগে কোলগেট দিয়ে রেখেছি, তো 10 মিনিট পর এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে। হয়তো তোমরা ভিডিওতে বুঝতে পারছো না, পরিষ্কার দেখতে পাচ্ছ, কিন্তু না, মিক্সচারটা খুবই নোংরা হয়েছিল। তো আমি এক দিদি ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম যে কোলগেট দিয়ে খুবই সুন্দরভাবে নোংরাগুলো পরিষ্কার করা যায় মিক্সচারে। তো আজকে আমিও ট্রাই করলাম ফার্স্ট টাইম। তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো সাদা কোলগেট, তাহলে বুঝতে পারবে যে কোলগেটের কামাল কতটা। তো এখন আমি ভালো করে একটা ছোবার সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। খুব সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা, জানি না কতটুকু কি বুঝতে পারছো তোমরা ভিডিওতে। তো এখন সুতি একটা ন্যাকড়ার সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি। আর দেখে মনে হচ্ছে যে নতুন আজকে কিনে নিয়ে আসলাম, তাই না বন্ধুরা? যারা এই পর্যন্ত আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, তোমাদের এতটা মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য।
তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নার পর জানোই তোমরা গ্যাস কত নোংরা হয়ে থাকে। তো রোজ দিন একঘেয়েমি কাজ, বুঝতেই পারছি তোমাদেরও হয়তো একঘেয়েমি লাগবে। তো কী করব বন্ধুরা বলো, আমি তো সেরকম কোথাও ঘুরতে যাই না, তো বাড়িতেই সারাদিনে কী করে না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখন দেখতে পাচ্ছ মশলার কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কৌটোগুলো প্রায় দিনই পরিষ্কার করি, তো গ্যাসের সামনেই কৌটোগুলো রাখি, সে কারণে অনেকটাই তেল ছিটছিটে হয়ে যায়, ভালো লাগে না দেখতে। ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখলে অনেকটাই তেল ছিটছিটে আর হলুদ হলুদ একটা ভাব হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখন দেখতে রান্নাঘরটা। তো দুপুরের পর আর ভিডিও করতে পারিনি সেরকম, শরীর মন কোনোটাই ভালো না, সে কারণে। তো এখন আবার তোমাদের সামনে চলে এলাম। এখন হচ্ছে সময় 5টা। তো দেখতে পাচ্ছ ঘরটা গুছিয়ে নিচ্ছি, কী অবস্থা হয়েছে ঘরের। সারাদিন কোনো কিছুই করিনি, সেরকম শুয়েছিলাম রান্না করে, কিছু ভালো লাগছিল না। তো ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি যে আমি এখন কি করছি না করছি, তো সেই কারণে একটু শেয়ার করলাম। বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। একটা মেয়ে স্বাবলম্বী হওয়াটা খুবই জরুরি। অন্যের উপর ডিপেন্ড করে না থেকে নিজে ইনকাম করা, নিজের পায়ে দাঁড়ানো অনেকটাই দরকার প্রত্যেকটা মেয়ের। শুধু আমার কথা বলছি না, প্রত্যেকটা মেয়েরই দরকার স্বাবলম্বী হওয়া। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়েও চলে এসেছি। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। জানি না আজকের ভিডিওটা কতটুকু কী করতে পারছি, কতটুকু ভালো হয়েছে, তোমাদের কাছে কীরকম লাগলো বুঝতে পারছি না। তো এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা দিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে নাইটিটা চেঞ্জ করিনি, তো না বন্ধুরা, আমি 4:30টার সময় স্নান করেছি। তো স্নান করে আর শুইনি বিছানায়, তো সেই কারণে নাইটি চেঞ্জ করিনি। তো এখন আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।